এদিকে আবার আলোচনায় 15ই আগস্টকে ঘিরে মহা চক্রান্তের জাল বিছিয়েছে আওয়ামী লীগ দলটি। ভয়াবহ সংঘর্ষের আওয়াজ দিল গোয়েন্দারা। ডক্টর ইউনূসকে আর দেশে ফিরতে দেবে না আওয়ামী লীগ। জীবনের বিনিময় হলো শেখ হাসিনাকে দেশে ফিরাবে দলটি। আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। নির্বাচনকে বাধা দিয়ে মধ্যরাতে ডক্টর ইউনূসের নির্দেশেই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল থেকেই সেনাপ্রধান কঠিন পদক্ষেপ নিচ্ছেন সমন্বয়কদের বিরুদ্ধে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না বা হতে দেওয়া হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। গত কয়েকদিন তারেক রহমানের বক্তব্য যথেষ্ট পরিমাণ উদ্দীপনামূলক ছিল, সবাইকে ঐক্যবদ্ধ করা। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। এনসিপি কে ঘিরে অনেকগুলো ঘটনা চট্টগ্রামে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমনটা জানিয়েছে কিন্তু জাতিসংঘ থেকে। অপরদিকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো রয়েছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি এবার গোপনে পদত্যাগ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে নরেন্দ্র মোদী সাফ-সাফভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই আগস্ট মাসের ভিতরেই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে। যদি সত্যি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের জনগণ, সেই বিষয়টিও আপনারা কমেন্ট করে বলে যাবেন। অপরদিকে শেখ হাসিনার ছেলে সজীব জয় সাফ-সাফভাবে জানিয়ে দিয়েছে আমার মা দেশ ভ্রমণ করতে গিয়েছে, এখনো পদত্যাগ করেনি। যদি সত্যি সত্যি এই বিষয়টি সকলের সামনে উঠে আসে, তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হবে। কারণ রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান কেউ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই পদত্যাগ পত্রটি দেখাতে পারেনি। তাহলে কিন্তু আমরা ধরে নিয়েছি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি সত্যি যদি এরকম ঘটনা সামনে চলে আসে, তাহলে বাংলাদেশের সাধারণ সেই বিষয়গুলো কেমন ভাবে নেবে, কতটা গুরুত্বভাবে নেবে। অপরদিকে বাংলাদেশের 70 থেকে 80% লোক এখনো সমর্থন করছে আওয়ামী লীগকে। তাহলে কি এবার আওয়ামী লীগের সুদিন আসতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে? এখনো বলছে শেখ হাসিনা ভালো ছিল, আগের প্রধানমন্ত্রী ভালো ছিল বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে? শেখ হাসিনা বাংলাদেশে আসার রাস্তা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে। তাহলে কি এবার আওয়ামী লীগ আসবে? আওয়ামী লীগে আসারই একটা আশ্বাস জানাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? দেশ চালাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা কিন্তু বারবার ভেসে আসছে গণমাধ্যমে। এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপের দিকেই চলছে। তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, নাকি এই বাংলাদেশ থেকে তিনি গ্রেপ্তার হবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে আগের মতন রাজত্ব করে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের জনগণ? সেক্ষেত্রে শেখ হাসিনা কি সত্যি সত্যি বাংলাদেশে আসতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।